লাউডলি হবে, জোরে হবে কিন্তু, গলা ফাটায়। একটা ছেলে ছিল, তার নাম হচ্ছে রাজীব। এই রাজীব প্রতিদিন স্কুলে যেত, ক্লাস 5-এ পড়তো রাজীব। প্রত্যেক দিন স্কুলে যায়, হঠাৎ করে তার আব্বাজান একদিন মারা যায়। এরকমভাবে স্কুলে যাইতে যাইতে প্রত্যেক দিন টিফিনের সময় প্রত্যেকটা মা বাবা প্রত্যেকটা শিশুর জন্য খাবার নিয়ে আসতো। রাজীব ওইটা দেখে দুঃখ প্রকাশ করতো, কিন্তু তার আব্বাজান ছিল না। এই চিন্তা করে তার আম্মাজান হঠাৎ একদিন তার জন্য খাবার নিয়ে গেল। তার আম্মাজান চিন্তা করতো যে আমার ছেলের আব্বা নাই, সেই জন্য আমি খাবার নিয়ে যাই। কিন্তু তার আম্মাজানের একটা চোখ ছিল কানা, আর একটা কাপড় পরেছিল। সেই কাপড় পরে তার জন্য খাবার নিয়ে গেল ওই ছেলে। তার আম্মাজানকে দেখে আম্মাজানের কাছে বলে, আম্মাজান তুমি এখানে আসছো কেন? তোমার একটা চোখ কানা, তুমি যে শাড়ি পরছিলা ওই বিবাহর দিন ওই শাড়ি পরে আসো, এই আমার পরের বাড়ি কামলা খাটো, তুমি এইখানে আসছো কেন? আমার বন্ধুরা যদি জানে, আমার বন্ধুরা আমার সাথে ধিক্কার দেবে, আমার সাথে বন্ধুত্ব রাখবে না। এই কথা শোনার পর তার আম্মাজান ওইখান থেকে কান্না মুখে বুক ভরা বেদনা নিয়ে অনেক দুঃখ নিয়ে বাড়ি ফিরে আসে। বাবা রাজীব তখন স্কুল থেকে বাড়ি যায়, বাড়ি দিয়ে আবার মাকে বকাবকি করে। বকাবকি করার পর আবার অনেক দিন পর এরকমভাবে তার আম্মাজান আবার যায় খাবার নিয়ে। ওই দিন আবার বকাবকি করে। তখন রাজীব বলে, মা তোমার সাথে আমি আর সম্পর্ক রাখবো না, তুমি বাড়ি চলে যাও, তোমার বাড়ি আর যাবো না। এরকমভাবে রাজীব দূরে এক জায়গায় চলে যায়, লেখাপড়া করে বড় একটা চাকরি পায়। চাকরি পাওয়ার পর তার বাড়ি গাড়ি ধন দৌলত কোনো কিছুর অভাব হয় না। তার আম্মা জান, তার অনেক শখ ছিল তার ছেলেকে বড় একটা অফিসার বানাবে। তখন অনেক খোঁজাখুঁজি করার পর এই খবরটা জানতে পায়। জানতে পারার পর গ্রামবাসীকে মহল্লাবাসীকে জানিয়ে দেয়, সবাই শোনো শোনো, আমার ছেলে বড় একটা চাকরি পেয়েছে, অনেক বড় হয়েছে, তার একটা গাড়ি আছে, একটা বাড়ি আছে, টাকা পয়সা ধন দৌলত অনেক কিছু আছে। আমি আর এই ভাঙা বাড়িতে থাকবো না, এইখানে আর থাকবো না, আমি আমার ছেলের কাছে চলে যাব। টুকলা বেঁধে নিয়ে তার ছেলের বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়ে যায়। যাইতে 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 ওই ছেলের বাড়ির সামনে যে পৌঁছাইলো, ও সাইডে বিরাট বড় গেট। এই গেটের উপর নক করলো। নক করার পর কেউ আসে না। অনেকক্ষণ নক করার পর ওই দারোয়ান এসে বলল, তুমি এখানে কি করতে আসছো? তখন ওই তার মা বলে, আমি এখানে আসছি, এখানে আমার ছেলে থাকে। তখন তার ছেলেকে ডাকা হলো। ওই ছেলে বলে, আম্মা জান তুমি এখানে আসছো কেন? তোমার একটা চোখ না কানা, ওই শাড়ি এখনো পরে আসো, তুমি এইখান থেকে চলে যাও। তুমি যদি ঘরের মধ্যে আসো আমার ঘরটা নোংরা হয়ে যাবে, তোমার গাউতে তো গন্ধ করছে। তখন তার আম্মা জান কান্না ভরা বুক ভরা বেদনা নিয়ে ওই ছেলেকে বলে, বাবা তুমি একটা বার গেট খোলো, তোমার কপালে আমি একটা চুমু দেবো। কয়, না না, আমার কপালে যদি তুমি চুমু দাও আমার কপালটা তোর গন্ধ হয়ে যাবে, তুমি এখান থেকে চলে যাও। এরকম অনেক বুক ভরা বেদনা নিয়ে তার ছেলেকে বলে, আম্মা যান, আব্বা যান, আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু আমার মরে যাওয়ার আগে তুমি একটাবার আমাকে দেখতে দেয়। এরকমভাবে বলতে বলতে বুক ভরা বেদনা নিয়ে আম্মা যান ঘরে চলে আসে। চলে আসার পর অনেক দিন চলে যায়। চলে যাওয়ার পর তখন ওই ছেলের বুকের মধ্যে একটা ধাক্কা দেয়। তখন ওই দিন তার আম্মা জানকে দেখার জন্য যায়। দেখতে গিয়ে দেখে ঘরের জানালাগুলো পড়ে গেছে। আর আম্মা জান মরে গেছে। আর একটা চিঠিতে লিখে দিয়ে গেছে, আব্বা জান তোমার নিয়ে আমার অনেক শখ ছিল, তোমাকে আমি বড় অফিসার বানাবো, অনেক বড় বানাবো, লোকেদের কাছে বলবো আমার ছেলে অফিসার। আমি নিজে ভালো কাপড় পরি নাই, ভালো জিনিস খাই নাই, তোমার জন্য খাওয়াইছি। এরকমভাবে পড়তে পড়তে তখন সে কান্না শুরু করে দেয়। তার 2-1 দিন পরে তার স্ত্রী ডিভোর্স দিয়ে দেয়। এই মানুষের উদ্দেশ্যে কিছু বলো, যে মানে এটা দ্বারা কি বুঝলো মানুষ, মানে জনগণের উদ্দেশ্যে কিছু বলতে হবে। হ্যাঁ?